চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েশনে প্রবলেম ছিল কি, সেটা হলো আমি আমি একটু বলি, আপনারা দেখেন আপনাদের সাথে ম্যাচ করে কিনা। সেটা হলো অনেকেই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এটা করেছেন, যেগুলো ব্যাংক অ্যাকাউন্ট এখানে ছিল, লাইক এই যে বিজনেস কারেন্ট, আরবিএস সেভার, ব্যাংক অ্যাকাউন্ট নামে যেটা আছে যা সেটা, কিন্তু ক্যাশ অন হ্যান্ডের সময় যেটা করেছেন অনেকে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেছেন। কি হবে, এই যে জাস্ট অ্যাড অ্যাকাউন্ট, তারপর অ্যাকাউন্ট টাইপ হলো কারেন্ট অ্যাসেট, একটা কোড দিলেন, সাপোজ হলো আমি দিলাম আপনার 1001, জাস্ট ফর মানে এক্সাম্পল। আচ্ছা, দেন কি দিলেন আপনার ক্যাশ অন হ্যান্ড এই নামে, তাই তো? এভাবে করে তারপরে আপনি এটা দিয়েছেন সেভ, এভাবে এভাবে করে করেছেন, তাই না? সো কিন্তু আমি বলেছিলাম যে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্টগুলো, সো ক্যাশ অন হ্যান্ড এটা এইভাবে করেছেন। সো এটাতে আসলে প্রবলেম কি, এখানে দেখাচ্ছে কারেন্ট অ্যাসেট, টাইপটা দেখাচ্ছে কিন্তু কারেন্ট অ্যাসেট, আর এগুলোতে দেখাচ্ছে কিন্তু ব্যাংক। তো এটা হলো আমি একটু আগে যেটা দেখালাম ভাইয়া, এটাই কিন্তু আমরা চার্ট অফ অ্যাকাউন্ট আমি কিন্তু ক্রিয়েট করে ফেলেছি, খুবই সিম্পল। মানে এটাই বলতেছি, এটা খুবই সিম্পল। আচ্ছা, তো ব্যাংকের ক্ষেত্রে এটা না, যেমন ক্যাশ অন হ্যান্ড, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্যাংক। আর ব্যাংক বলতে ধরে যেখান থেকে আপনার মানি ইন অ্যান্ড মানি আউট হয়, মানি ইন অ্যান্ড মানি আউট হয় যেখান থেকে, সেটাই ব্যাংক, সেটার টাইপই ব্যাংক। তাহলে আপনি ক্যাশ অন হ্যান্ড বা ক্যাশ ইন হ্যান্ড, আমরা যেটাই নামটা বলি না কেন, এটার টাইপটা হলো আসলে ব্যাংক। কারণ এখান থেকে মানি ইন অ্যান্ড মানি আউট হয়, সেটা ফিজিক্যালি হয়, ফিজিক্যাল মানিতে হয় মানি ইন মানি আউট। আর ব্যাংক থেকে হয় ভার্চুয়ালি হয় বেশি। হয়তো যদি কেউ টাকা উইথড্র করে তাহলে সেক্ষেত্রে হয়তো ফিজিক্যাল আছে। ব্যাংকের নাম সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে? যখন এটা আমি চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করব ক্যাশ ইন হ্যান্ড, তখন একটা ব্যাংকের নাম সিলেক্ট করতে হয়। এই ক্ষেত্রে আপনি ওখানে ব্যাংকের নাম, আপনি ক্যাশ, ওখানে কোনো ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে কেন? আপনি তো একটা যেই নাম দিবেন সেটাই হবে, ওখানে তো কোনো ব্যাংকের নাম আপনি সিলেক্ট করতে হবে না। আপনি যেই নাম দিবেন সেটাই নাম হবে। আপনি এইচএসবিসি দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্টে আপনি লাস্ট যেই নামটা দিবেন, ডিসপ্লে নেম, ওই নাম অনুযায়ী কিন্তু আসবে। যেমন আমরা আচ্ছা, এখানে তো ওইটা ম্যান্ডেটরি না, আমার ব্যাংক স্টেটমেন্টে কি আছে আর আমার এইটার স্টেটমেন্টে কি আছে, মানে ওইটার সাথে তো এটা ম্যান্ডেটরি না। এটা কি ম্যান্ডেটরি না? আমি বলি ক্যাশ অন হ্যান্ডের নাম আপনার ব্যাংক স্টেটমেন্ট তো পাবেনই না। আপনার ক্যাশ ইন হ্যান্ড যেটা থাকে, স্টেটমেন্ট তো আমার ব্যাংকেই আছে, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনি না, এখানে আপনি একটা দিতে পারেন, হ্যাঁ, মানে ওইখানে আপনি এটাই দিতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের শেষের 4 ডিজিট দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন, যেমন একই নামে, মানে একই ব্যাংকে আপনার 4টা অ্যাকাউন্ট আছে বা 3টা অ্যাকাউন্ট আছে পুরো কোম্পানির, তাহলে তখন তো আপনি নাম তো আপনার সেম ব্যাংকের নামই হবে, জাস্ট আপনি নাম্বার দিয়ে আলাদা করতে পারেন, অথবা 1 2 3 4 দিতে পারেন। আমার বুককিপিং এর জন্য, আপনার বুককিপিং এর জন্য চার্ট অফ অ্যাকাউন্টের নামটা দিতে পারেন। লাইক আমি যেটা এখন করলাম ক্যাশ অন হ্যান্ড, এই যে এটাতে আমি চাইলে এডিট করতে পারবো, এই যে এখানে কোডটা এডিট করতে পারবো, এবং এখানে যে নামটা আমি এডিট করতে পারবো চাইলে। সো আপনার ওইখানে সেটা আমি বললাম যে ধরুন এইচএসবিসি ব্যাংক অ্যাকাউন্ট, এইচএসবিসি অ্যাকাউন্ট 1, আপনার এখানে 3টা অ্যাকাউন্ট আছে, 1, তারপর দিলেন 2, তারপর দিলেন 3, তারপর দিলেন 4। সো এইটা তো অ্যাকচুয়ালি আপনার ব্যাংক স্টেটমেন্টের নাম নাই, কিন্তু আপনি আপনি জানেন যে কোনটা অ্যাকাউন্ট 1, কোনটা অ্যাকাউন্ট 2, কোনটা অ্যাকাউন্ট 3। আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন তখন ওইখানে ইনফরমেশনটা আপনি দিবেন যে আমার এই যে এইচএসবিসি অ্যাকাউন্ট, এটা ডিসপ্লে নেম হবে ব্যাংক অ্যাকাউন্ট 1, এটা ডিসপ্লে নেম হবে ব্যাংক অ্যাকাউন্ট। আমরা এনজিওতে যেটা করে আসছি সেটা হচ্ছে যে আমাদের লাইক ডোনার যখন টাকা পাঠায় তখন এটা মাদার অ্যাকাউন্ট হইতে হয় একটা, এখন ওই সিমিলারলি আমার প্রজেক্ট অ্যাকাউন্ট হইতে হয় আরেকটা, কারণ পেমেন্ট যেগুলো হয় ওইটা আরেকটা থেকে করে। জি, তখন আমার এই যখন আমি আমার মাদার অ্যাকাউন্ট থেকে টাকা আমার প্রজেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, সেটা এনজিও গুলো থেকে আমার পারমিশন লাগে। তখন এটা আমার করতে হয় যে আমার যত কিছু ট্রানজেকশন হচ্ছে আমার প্রজেক্ট অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন হচ্ছে, আমার মাদার অ্যাকাউন্ট থেকে কিন্তু জাস্ট ইন হচ্ছে আর আউট হচ্ছে, আর কিছুই কিন্তু না। মাদার অ্যাকাউন্টের সাথে কিন্তু আর কোনো ট্রানজেকশন নাই, মানে আমি ওখানে কোনো পেমেন্ট, আমি জানি শুধুমাত্র আপনার প্রজেক্টের জন্য আপনার মানি ইন হয়, এবং আপনি যেই অ্যামাউন্টগুলো খরচ করবেন প্রজেক্টের জন্য সেটা আরেকটা অপারেটিং একটা অ্যাকাউন্টে শুধু ওই অ্যামাউন্টটা ট্রান্সফার করে, এবার ওই অ্যাকাউন্ট থেকেই আপনার ছোট ছোট যতগুলো যেখানে পেমেন্ট যাওয়ার ছোট ছোট করে সবগুলো ওই অ্যাকাউন্ট থেকে, ওই রেসপেক্টিভ আমার প্রজেক্ট অ্যাকাউন্ট থেকেই মানে আমার খরচ করতে হবে, বাট মাদার অ্যাকাউন্ট থেকে আমার জাস্ট একবারই যাবে। জি। সো এইখানে আপনার একই অ্যাকাউন্টে আপনার অনেকগুলো নাম থাকতে পারে, মানে নাম দিতে পারেন একই ব্যাংকে আপনি
অনেকগুলো আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটাকে আপনি 1 2 3 4 অথবা অপারেটিং অ্যাকাউন্ট, হ্যাঁ আপনার কি মানে আমার রেভিনিউ কোন ব্যাংকে কালেকশন কি আছে, অ্যাকাউন্ট, কি কাজে আছে, হ্যাঁ, আমি এখান থেকে সেটা বসে আপনি দেখতে এখান থেকে হ্যাঁ আপনি সেটার নামটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন এবং আপনি যেই নাম দিবেন সেই নামই সে নিবে। যখন চেঞ্জ করবেন তখনই সে এটা মানে ওই নামেই দেখাবে। আচ্ছা, এখানে আর কোনো প্রবলেম কি ফেস করতেছিলেন ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? না, আমি বলছিলাম যে আমরা তো ওখানে ব্যাংকের নাম সিলেক্ট করি, মানে ক্যাশের ক্ষেত্রে যে কোনো একটা ব্যাংক নাম সিলেক্ট করে দিলাম, এটা তো আসলে না, আপনি সিলেক্ট তো ব্যাংকের নাম সিলেক্ট করা মানে কি জানেন, আপনি ফিক্সড আছে সিলেক্ট, সেটা সিলেক্ট করলেন, এখানে তো কোনো কিছু ফিক্স নাই, আপনি সিলেক্ট কেন করবেন? মানে সিলেক্ট করার তো প্রশ্নই আসতেছে না। না 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 না, মানে ইয়া আছে, আমরা এইচএসবিসি আমরা দিয়ে দিছি, হ্যাঁ ক্যাশের ক্ষেত্রেও আমরা তো ব্যাংক পাচ্ছি না। কিন্তু আচ্ছা, আমরা আপনি ব্যাংকের ধরেন নামটা ক্যাশের পাচ্ছি। ক্ষেত্রে, হ্যাঁ এবার আমি সবগুলোই করছেন, ধরেন এবার আপনি ক্যাশ করবেন, তো ক্যাশের ক্ষেত্রে আমি ধরেন এখন এটা করি, এই যে এটাই করি আমি ক্যাশ অন হ্যান্ড, তো আমি ক্যাশ ইন হ্যান্ড নামে দিব, নাহলে আবার ওইটা একই নাম হয়ে যাবে। আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি, এটা দিব ব্যাংক অ্যাড উইদাউট ব্যাংক ফিট, রাইট? এটা ছাড়া তো আর এটা হবে না। আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক নেম, এখানে আমার তো আমি এখানে টাইপ করব, আমার এখানে কিন্তু সিলেক্ট করার কোনো অপশন নাই যে আমার এখানে ব্যাংকের নাম আসতেছে আমি ওখান থেকে সিলেক্ট করব। আমি এখানে টাইপ করলাম আমার এখানে ক্যাশ অন হ্যান্ড, আমি এটা এখানে লিখলাম যে এটা আমার ক্যাশ অন হ্যান্ড ব্যাংক, তাই না? অ্যাকাউন্ট নেম কি, এইটাই হলো আমার, এই যে আমি এখন চার্ট অফ অ্যাকাউন্ট আমি যে নামটা দেখতে চাই, ঠিক আছে, আমি চার্ট অফ অ্যাকাউন্টের নামটা দেখতে চাই ক্যাশ ইন হ্যান্ড, কারণ ওই যে এখন তো আবার ওইটা ধরে বসবে যে তোমার ওই নামে একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেটা টাইপ যেটাই হোক। সো অ্যাকাউন্ট টাইপ কি, এটা হলো আমার অ্যাকাউন্টটা আদার, ওই যে ক্রেডিট কার্ড না। সমস্যা হচ্ছে কি যে যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে না অ্যাড করে, তখন অ্যাড উইদাউট ব্যাংক ফিট, না এটা নিয়ে এটা এটা- প্রবলেম না, এটা- না না এটা প্রবলেম না, ওনার এইটা প্রবলেম না, ওনার এই প্রবলেম না, ওনার হলো এখানে না 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 এই প্রবলেম না, তো আমি তো বুঝছি, উনি তো বলতেছে এই প্রবলেম না, ওনার এই প্রবলেম নেই, ব্যাংক এরপর তো ব্যাংকের লিস্টে আসবেই না, পৃথিবীর হাতে গোনা 500 না 600টা অ্যাকাউন্ট আপনার জেরোর সাথে অটো ব্যাংক ফিট করা, তা আপনি এই ওই লিস্টে তো আসবেই না, বাংলাদেশে তো ব্যাংকই নেই। ব্যাংক নেমটা জাস্ট ক্যাশ অন হ্যান্ড, এটাই আচ্ছা, এটাই আর কিছু না। এখানে এবার আমি অ্যাকাউন্ট নেম, এখানে ধরেন আপনার অ্যাকাউন্ট নেম একটা দিতে হবে, তো আপনি এখানে 1 2 3 4, কারণ আপনার তো ক্যাশ অন হ্যান্ড, এটা তো এটার জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা আপনার কোম্পানি থেকে আপনাকে রাইট দিচ্ছে, তুমি এটা আমার এটা করে দাও। আর এইটা এই ইনফরমেশনটা তো আসলেই কারোর জন্যই কিছু না, ক্যাশ ইন হ্যান্ড লিখছেন, অডিটর এসে তো বলবে না যে ক্যাশ ইন হ্যান্ড আপনার কোন ব্যাংক এটা এবং এটা নাম্বার দিয়েছেন, এরকম কোনো কিছুই না, জাস্ট এটা সফটওয়্যারটা ও চাচ্ছে একটা রিকোয়ারমেন্ট, আমি সেই জন্য এটা দিলাম। এতে কোনো ঝামেলা নেই, আপনার থেকে কোনো ঝামেলা নেই। কেন ঝামেলা হবে? আমরা তো এটা করে আসতেছি।